প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা আগামী 1 তারিখ এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 7, বিষয় বাংলা, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 10টি, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 10টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোয়েশ্চেন, কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে আরম্ভ করেন? উত্তর হবে অপশন গ, আলাউদ্দিন খিলজি। পরের প্রশ্ন, আজ সকাল থেকে বসে গণেশ লিখেছে? উত্তর অপশন খ, কবিতা। নেক্সট কোশ্চেন নম্বর 3, সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ আশ্রয় নিয়েছিলেন? উত্তর অপশন ক, হিমালয়ের গিরিগুহায়। আমি তোমাদের জন্য বাংলা পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই রেডি করে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 4, ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে ড্যাশ? উত্তর অপশন খ, জ্যোৎস্নাতে। নেক্সট কোশ্চেন, রামানন্দ চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর অপশন গ, প্রবাসী। নেক্সট কোশ্চেন নম্বর 6, বিন্নি ধানের মাঠে শোনা যায়? উত্তর গুলির আওয়াজ, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয়? উত্তর অর্ধ তৎসম শব্দ, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 8, খোকনের বাড়ির সামনে কি গাছ ছিল? উত্তর অপশন খ, ইউক্যালিপটাস। পরের প্রশ্ন, গল্পের তথ্য অনুযায়ী মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল? উত্তর অপশন খ, 1439 সালে। পরের প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতায় যে ঋতুর উল্লেখ আছে? উত্তর হবে অপশন খ, বসন্ত এবং শরৎ ঋতুর। নেক্সট কোশ্চেন নম্বর 11, কাগজ শব্দটি? উত্তর হবে অপশন ক, বিদেশি শব্দ। নেক্সট কোশ্চেন নম্বর 12, কোনটি তদ্ভব শব্দ? উত্তর হবে অপশন গ, কানাই। নেক্সট কোশ্চেন, চা, চিনি, লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? উত্তর অপশন খ, চীনা ভাষা থেকে। নেক্সট কোশ্চেন, কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন? উত্তর অপশন খ, সুলতান ফিরোজ তুগলক। নেক্সট কোশ্চেন নম্বর 15, মাকুকে তৈরি করতে সময় লেগেছিল? অপশন ক 10 বছর, অপশন খ 12 বছর, অপশন গ 15 বছর, অপশন ঘ 17 বছর। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট দাগ নম্বর 2, এক কথায় উত্তর দাও। যে কোনো 10টি, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 10টি SAQ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, আত্মকথা গল্পটি কার জীবন কথা? উত্তর রামকিঙ্কর বেইজের। পরের প্রশ্ন, জলের ছন্দে তাল মিলিয়ে কারা পাড়ি দেয়? উত্তর জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ নির্দিষ্ট লক্ষ্যে পাড়ি দেয়। নেক্সট কোশ্চেন নম্বর 3, খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকেন? উত্তর খোকনের বাবার চিত্রকর বন্ধু লখনৌতে থাকেন। নেক্সট কোশ্চেন নম্বর 4, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট এই উক্তিটি কার? উত্তর মাই নেটিভ ল্যান্ড গুড নাইট এই উক্তিটির কবি হচ্ছেন লর্ড বায়রন। নেক্সট কোয়েশ্চেন, 21-এর তাৎপর্য রচনায় 21 বলতে কোন দিনের কথা বলা হয়েছে? উত্তর 21 বলতে 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা রক্ষার আন্দোলনের দিনের কথা বলা হয়েছে। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নই আসতে চলেছে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও। পরের কোশ্চেন, জোনাকিরা কোথায় ও আ লিখছে? উত্তর জোনাকিরা বকুল গাছে ও আ লিখছে। নেক্সট, মাতৃভাষা কবিতাটি তর্জমা করেছেন কে? উত্তর মল্লিকা সেনগুপ্ত।
নেক্সট কোশ্চেন নম্বর 8, 21 কবিতায় কোন কোন লোকগানের উল্লেখ আছে? উত্তর ভাটিয়ালি, মুর্শিদি, জারি ও সারি গানের উল্লেখ আছে। নেক্সট কোশ্চেন নম্বর 9, গার্ল অ্যান্ড দ্য ডগ কি? উত্তর রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম তৈলচিত্রের নাম গার্ল অ্যান্ড দ্য ডগ। নেক্সট কোশ্চেন, তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর যে শব্দগুলি সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত অবস্থায় বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাকে তৎসম শব্দ বলে। উদাহরণ সূর্য, চন্দ্র। নেক্সট কোশ্চেন নম্বর 11, শূন্যস্থান পূরণ করো ড্যাশ মৎস্য থেকে মাছ। উত্তর হবে মৎস্য, অর্থাৎ মৎস্য থেকে মৎস্য, মৎস্য থেকে মাছ। নেক্সট কোশ্চেন, ভাত শব্দটির সংস্কৃত রূপটি কি? উত্তর হবে ভক্ত, অর্থাৎ ভক্ত থেকে ভত্ত এবং ভত্ত থেকে ভাত। পরের প্রশ্ন, সোনাটিয়া কালিয়ার বনে গিয়েছিল কেন? উত্তর সোনাটিয়া দুটো প্যাপে পুতুল কিনবে বলে কালিয়ার বনে গিয়েছিল। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, ঘড়িওয়ালাকে সোনাটিয়া কি কি খেতে দিয়েছিল? উত্তর সোনাটিয়া তাকে এক মুঠো মুড়ি, লজেন্স আর একটি গোলাপি চিনি লাগানো বিস্কুট খেতে দিয়েছিল। পরের প্রশ্ন, খণ্ডিত শব্দ কাকে বলে? উত্তর কোনো সম্পূর্ণ শব্দের কোনো একটি অংশ এককভাবে ভাষায় ব্যবহৃত হলে তাকে খণ্ডিত শব্দ বলে। পরের প্রশ্ন, মাকু কি কি করতে পারে না? উত্তর মাকু কথা বলতে, হাসতে ও কাঁদতে পারে না। নেক্সট কোশ্চেন 17, বিদেশি ও তৎসম শব্দযোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও। উত্তর জল হাওয়া এবং হেড পণ্ডিত। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 3, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? উত্তর জীবন ছন্দময়, জীবনের সেই ছন্দে কান দিতে হবে, মন দিতে হবে। জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে, আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন। পরের প্রশ্ন, কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন? উত্তর সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির রক্ষার জন্য কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেন। সেই সুফি সাধকের নাম অনুসারেই কুতুব মিনার নামটি রাখা হয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 3, এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? উত্তর কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি মায়ের কাছে জনসাধারণের স্মৃতিতে অমর হয়ে থাকার প্রার্থনা জানিয়েছেন। জীবনে চলার পথে কবি যদি কোনো ভুলও করেন, জন্মভূমি মায়ের হৃদয় থেকে কবির নাম যেন মুছে না যায়। নেক্সট কোশ্চেন, হেন অমরতা আমি, এখানে কবির অমরতা লাভের রূপটি কেমন? উত্তর বঙ্গভূমির প্রতি কবিতাটিতে কবি জন্মভূমির প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশ করেছেন। মাতৃরূপিণী জন্মভূমির কাছে সেই অমরতা প্রার্থনা করেছেন। যে অমরতা ধরা থাকে মানব মনে, কবির অমরতা হলো মানুষ যেন তাকে না ভুলে মনের মন্দিরে সর্বদা ধরে রাখে। পরের প্রশ্ন, ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে কারা এ কথা বলেছিল? কোন কাজকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল? উত্তর পাগলা গণেশের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছিল। আকাশপথে তিব্বতের রাজধানী লাসা থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাওয়ার সময় দুজন পাখাওয়ালা লোক হিমালয়ের উপর নেমে এসে একথা বলেছিলেন। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, পাগলা গণেশের গলা ছেড়ে গান গাওয়াকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে, ব্যতিক্রমী মানুষটিকে, কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন? উত্তর ব্যতিক্রমী মানুষটি হলো পাগলা গণেশ। তিনি সুকুমার শিল্পকে মর্যাদা দিতেন এবং মানবিক গুণের বিকাশ সাধনই ছিল তার সাধনা। তিনি অতিরিক্ত বিজ্ঞান নির্ভর সমাজ ছেড়ে হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নেন এবং সেখানে কবিতা, গান ও ছবি আঁকা শুরু করেন। এভাবেই তিনি যুগের প্রবাহের বিপরীতে গিয়ে
ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের কোশ্চেন 7, সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন? উত্তর, কবি মধুসূদনের মতে যেসব মানুষ সমাজে চিরস্মরণীয় হয়ে থাকেন, যাদের মানুষ মনে রাখে এবং শ্রদ্ধার আসনে বসিয়ে দেয়, তারাই নরকুলে ধন্য হন। নেক্সট 8, কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে? উত্তর, কবি যখন দিনের বেলায় ছবি আঁকেন তখন 3টে শালিক ঝগড়া থামায়। অবাক হয়ে তার চড়ুই পাখি লক্ষ্য করে মাছরাঙা মৎস্য শিকার ভুলে তার আঁকায় নীল রং ধার দিয়ে সাহায্য করতে চায়। প্রজাপতিরা ছবিতে তাদের রেখে ছবি রঙিন করে তোলার অনুরোধ জানায়। কোনো এক ইঁদুর গর্ত থেকে বেরিয়ে চোখ পিটপিট করে সব কিছুর উপর দৃষ্টি রাখে, আর রং তুলিরা আনন্দ সহকারে তাদের কাজে মেতে ওঠে। নেক্সট 9, তারা ও তাদের স্মৃতি চিরস্মরণীয়। এখানে তারা কারা? তাদের স্মৃতি চিরস্মরণীয় কেন? উত্তর, এখানে তারা বলতে 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে শহীদ হওয়া বীরদের বোঝানো হয়েছে। তাদের স্মৃতি চিরস্মরণীয় কারণ তারা শুধু মাতৃভাষাকেই রক্ষা করেননি, বরং বাঙালি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার পথও তৈরি করে দিয়েছিলেন। নেক্সট 10, অয়েল পেন্টিং শেখা হয়ে গেল, কিভাবে লেখক অয়েল পেন্টিং শিখেছিলেন? উত্তর, রামকিঙ্কর বেইজ এক দোকানদারের কাছে গিয়ে অয়েল পেন্টিং করার উপকরণ সম্পর্কে জানতে চান। দোকানদার তাকে তুলি, টিউবের রং ও পাত্রে তেল দেখিয়ে ব্যাখ্যা করেন যে কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। এভাবে লেখক নিজে নিজে অয়েল পেন্টিং শেখেন। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন 11, এগুলি সব নকল করা ছবি। কে কাকে একথা বলেছেন? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? উত্তর, বনফুলের লেখা খোকনের প্রথম ছবি পাঠ্যাংশের অন্তর্গত উদ্ধৃত অংশটি খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু খোকনকে বলেছেন। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, নকল করা ছবি নিজের ভাবনা থেকে যে ছবি তৈরি নয়, যা কোনো কিছু দেখে হুবহু আঁকা, সেই ছবিকে বোঝানো হয়েছে। স্কুল জীবন থেকে টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, গরু প্রভৃতির যে ছবি খোকন এঁকেছে তা সবই দেখে আঁকা। সেখানে নিজস্বতার অভাব লক্ষ্য করে লখনৌর বিখ্যাত চিত্রকর খোকনের আঁকা ছবিগুলিকে নকল করা ছবি বলেছেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই বাংলা সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে রেডি করে নাও।